হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওর মেন টপিক হলো Realme 11 Pro। আর Realme 11 Pro এমন একটি ফোন যে কিনা মিড বাজেটে বা মিড রেঞ্জে দাম বাঁচাতে পারে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে এই মিড বাজেটে এই ফোনটা ভালো হবে নাকি অন্য যে কোনো ফোন ভালো হবে। আর এই মিড বাজেটে শুধু Realme 11 Pro না, তার সঙ্গে অনেকগুলি ফোন আছে, যেমন Realme 11 Pro Plus, লাভা অগ্নি 2 বা Samsung Galaxy A54 অথবা Poco F5। এতগুলো ফোন এই মিড বাজেটে থাকার জন্য এই ফোনের কম্পিটিশন অবশ্যই অনেকটাই বেড়ে গেছে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে এই বাজেটের মধ্যে এই ফোনটা কেনা ঠিক হবে নাকি অন্য যে কোনো ফোন। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকসিয়া। Realme 11 Pro দুটি কালার ভেরিয়েন্টের উপর আসছে, একটি অ্যাস্ট্রাল ব্ল্যাক আর অপরটি সানরাইজ বিচ। আর এই ফোনটিতে রয়েছে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট, 8GB প্লাস 128GB, 8GB প্লাস 256GB আর আরেকটি হলো 12GB প্লাস 256GB। এই ফোনের প্যাকেজ কন্টেন্টের মধ্যে রয়েছে Realme 11 Pro মোবাইলটি, 80 ওয়াটের একটি অ্যাডাপ্টার, USB A2 Type-C চার্জিং কেবল, প্রোটেক্টিভ কেস ও সিম ইজেকশন পিন, সাথে কিছু দরকারি কাগজপত্র যেগুলো পড়ার দরকার নেই। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ফোনের বক্সে 80 ওয়াটের অ্যাডাপ্টার দিলেও ফোনটি কিন্তু মাত্র 67 ওয়াট চার্জিং সাপোর্ট করে। হ্যাঁ, এটা মাত্র না, অনেকটাই বেশি। তবে মানে বক্সে আসছে 80 ওয়াটের অ্যাডাপ্টার, কিন্তু ফোন সাপোর্ট করে 67 ওয়াটের চার্জিং স্পিড। ডিজাইনের দিক থেকে এই ফোনে দুটি কালার ভেরিয়েন্ট আসছে, সেই দুটি কালার ভেরিয়েন্টে দুরকম ফিনিশ আসছে। যেমন সানরাইজ বিচ যে কালার ভেরিয়েন্ট আছে সেই ফোনে দেওয়া রয়েছে লেদার ব্যাক বা লেদার ফিনিশ, আর দুটি কালার ভেরিয়েন্টেরই ফ্রেমে রয়েছে প্লাস্টিক। ব্যাক প্যানেলে প্লাস্টিক আর লেদার ফিনিশ হওয়ার কারণে এই দুটি ফোনেরই ওয়েট ও থিকনেসও আলাদা। যেমন সানরাইজ বিচ যে কালারটি রয়েছে আর যেটি লেদার ফিনিশ দেওয়া রয়েছে সেই ফোনটির ওয়েট 189 গ্রাম, যেটি কিনা 8.8 মিলিমিটার থিকনেস। আর অ্যাস্ট্রাল ব্ল্যাক যে কালার ভেরিয়েন্টটা সেই ফোনটির ব্যাকে দেওয়া রয়েছে পলিকার্বনেট প্লাস্টিক, আর যার জন্য এর ওয়েট 183 গ্রাম আর ফোনের থিকনেস রয়েছে 8.2 মিলিমিটার। যাই হোক, ওভারঅল বিল্ড কোয়ালিটি ও ওভারঅল ডিজাইনের জন্য এই ফোনের হ্যান্ড ফিল অনেকটাই প্রিমিয়াম লাগবে, যেটি কিনা এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আশা করে। আর সেই দিক থেকে এই রিয়েলমি কোম্পানি খুব ভালো মতনই সেই প্রত্যাশা মিটিয়ে দিচ্ছে। এবার দেখবো এই ফোনের পোর্ট এবং বাটনসগুলো। আর যেখানে এই ফোনে রয়েছে বটম সাইডে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, সিম ট্রে ও মেন মাইক। টপ সাইডে রয়েছে আরেকটি সেকেন্ডারি স্পিকার ও নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনের রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন ও পাওয়ার বাটন। পাওয়ার বাটনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া রয়েছে ইন ডিসপ্লে। আর ফোনের লেফট সাইড পুরোপুরি ফাঁকা। যেরকম এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকেও মানুষকে অ্যাট্রাক্ট করছে, আর ঠিক সেরকমভাবেই ডিসপ্লের দিক থেকেও মানুষকে অ্যাট্রাক্ট করছে এই ফোন। কারণ এই ফোনে রয়েছে 3D কার্ভ ডিসপ্লে, আর যেটি কিনা 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেল। সাথে এই ডিসপ্লেতে রয়েছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, HDR10+, 120 হার্জ রিফ্রেশ রেট, 950 নিটস ব্রাইটনেস। আর এই ডিসপ্লে রেজলিউশন হলো 1080x2412 পিক্সেল, আর যেটি কিনা 20:9 রেশিওতে সাজানো রয়েছে। এই ফোনটির ডিসপ্লে একদম প্রিমিয়াম কোয়ালিটি, আর সেদিক থেকে সত্যি এই ফোন অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য ফোনের তুলনায়। তবে এই ফোনের দু সাইড ও আপার সাইডের বেজেল অনেকটাই কম, তবে লোয়ার সাইডে খুবই পাতলা ও চিন বেজেল দেখতে পাওয়া যাবে। তাই সেই কারণে এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.65%। বরাবরের মতনই রিয়েলমি তাদের ডিসপ্লের কোয়ালিটি খুব ভালো রাখার কারণে যে কোনো কন্টেন্টের কালার খুব পাঞ্চি আসছে, আর এটি খুব দরকার যে কোনো ফোনের জন্য। তা সত্ত্বেও এই ফোনে ইউটিউবে 4K চালানোর সময় খুব স্মুথ রান করছে, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই তোমরা 4Kতে HDR কন্টেন্ট প্লে করবে ইউটিউবে, আর সেখানে কিন্তু দেখতে পারবে ফোনটা ফ্রিজ হচ্ছে বা ভিডিওটা আটকে আটকে চলছে। আর এই একটা জিনিসই এই ফোনের ডিসপ্লেতে নেগেটিভ পয়েন্ট হিসাবে রয়েছে। 4K বা 2160p HDR কন্টেন্ট এই ফোনে আটকে আটকে চললেও তার নিচের কোয়ালিটি মানে 1440 HDR কন্টেন্ট বা 2K HDR কন্টেন্ট বা তার নিচের সমস্ত কন্টেন্টই স্মুথ প্লে হয় ইউটিউবে। এবার তোমরা বলতেই পারো হয়তো প্রসেসরের জন্য এই প্রবলেমটা দেখা দিয়েছে, কিন্তু তা না। এই ফোনের প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বানানো হয়েছে। তার সত্ত্বেও এই ফোনে এই ইউটিউবের এই প্রবলেমটা রয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমি বলবো, আমার মনে হয় সফটওয়্যার ইস্যুর জন্যই
এই প্রবলেমটা হচ্ছে, তবে রিয়েলমি চাইলে সেটাকে আপডেটের মাধ্যমে ঠিক করে দিতেই পারে। ফোনে রয়েছে মালি G68 এর একটি গ্রাফিক্স, আর যে কারণে গেম প্লে করার সময় খুব স্মুথ গেম প্লে হচ্ছে। তবে লং টার্ম গেম খেলার পর এই ফোনের ফ্রন্ট সাইড মানে গ্লাসের দিকটা হালকা গরম হবে, আর ক্যামেরা মডিউল দিয়েও তোমরা কিছুটা হিট পাবে এই ফোনটাতে। ওএস হিসাবে এই ফোনে দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড 13 ও রিয়েলমি 4.0, কিন্তু এই ফোনে রিয়েলমি 4.0 ইউআইতে অনেক বেশি ব্লোটওয়্যার আছে বা অনেক বেশি অ্যাডস আসছে, আর এইগুলি কোম্পানিকে ফিক্স করে দেওয়া উচিত। এই রিয়েলমি কোম্পানি আমাদের কাছে ফোন সেল করেই তারা থামছে না, তারা এই অ্যাডস দেখিয়ে অনেক বেশি ইনকাম করছে আমাদের থেকে, আর এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। কোম্পানিকে এটা ফিক্স করে দেওয়া উচিত ছিল, কারণ এত দামি একটা ফোন কেনার পর ইউজাররা তাদের এই অ্যাডস বা ব্লোটওয়্যার দেখতে একদমই রাজি নয়। তবে এই রিয়েলমি ইউআইতে যে অ্যাডস বা ব্লোটওয়্যারগুলো আসছে এগুলিকে ফিক্স করা যাবে, তার জন্য তোমাদের মাত্র 10টা মিনিট টাইম দিতে হবে, আর ফোনটা কেনার পর 10 মিনিটের মধ্যে নানা রকম সেটিংসে গিয়ে অ্যাড রিকমেন্ড এই অপশনটা অফ করে তোমরা এই অ্যাডস বা ব্লোটওয়্যারটাকে পুরোপুরি ফোন থেকে রিমুভ করতে পারবে। তবে শুধুমাত্র এটা অ্যাড বা ব্লোটওয়্যারকে ডিসেবলই করে রাখবে, পুরোপুরি ডিলিট করবে না। মানে তোমরা যখন ফোনটিকে কোনো কারণে ফ্যাক্টরি রিসেট মারবে তখন সেই সমস্ত ব্লোটওয়্যার আবার তোমার ফোনে ফিরিয়ে আসবে। মানে এক কথায় বলতে গেলে এইগুলোকে জাস্ট ডিসেবল করে রাখা হচ্ছে, তোমার ফোন থেকে রিমুভ করছে না। পাওয়ারফুল প্রসেসর হওয়ার কারণে এই ফোনে আসছে 4,70,000-এর কাছাকাছি আনটিটিউড স্কোর, আর যেটি কিনা এই ফোনে বা এই বাজেটের মধ্যে অনেকটাই স্টেবল পারফরমেন্স দিতে পারে এই রিয়েলমি 11 প্রো ফোনটিকে। ফোনের ব্যাক সাইডে অনেকটাই বড় একটি ক্যামেরা মডিউল দেওয়া রয়েছে, আর যেখানে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সেখানে 3টে ক্যামেরা রয়েছে, কিন্তু না, ইউজফুল ক্যামেরা হিসাবে বা ইউজফুল লেন্স হিসাবে সেখানে মাত্র একটি ক্যামেরা রয়েছে, যেটি কিনা 100 MP মানে 100 MP মেইন ক্যামেরা, যেটিতে কিনা ওএস রয়েছে। পাশে রয়েছে একটি 2 MP পোর্ট্রেট লেন্স, আর যেটিকে ক্যামেরা বলা যেতে পারে না, শুধুমাত্র পোর্ট্রেট ছবিতে ব্লার মেনটেন করার জন্য সেই 2 MP পোর্ট্রেট ক্যামেরাটিকে ইউজ করেছে কোম্পানি। আর 100 MPর পাশে ডিজাইনের জন্য আরেকটি ক্যামেরা মতন মডিউল করা রয়েছে, কিন্তু সেখানে কোনো ক্যামেরা নেই। মেইন ক্যামেরাতে 100 MP হওয়ার কারণে এই ফোনের ক্যামেরা অনেকটাই বেশি ডিটেইল ছবি তুলতে সক্ষম, আর যেখানে রয়েছে 6P লেন্স, যার মাধ্যমে ক্যামেরার কোয়ালিটি কিছুটা বেশি হায়ার সাইডে রয়েছে এই ফোনে। আর এই ফোনের ফ্রন্টে রয়েছে 16 MP 5P লেন্স সহ একটি পাঁচছড়ি টাইপের ক্যামেরা, যেটির মাধ্যমে তোমরা 1080p এবং 720pতে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। তবে আমি বলবো 10pতে 60 fps দিলে অনেকটাই বেশি বেটার হতো এই ফোনের জন্য। আদারওয়াইজ ফ্রন্ট ক্যামেরা তো পিকচার ডিটেলস বা ইমেজ কোয়ালিটি অনেকটাই বেশি ভালো মেনটেন করেছে এই ফোন। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনের দাম শুরু হচ্ছে 23,999, যেটি কিনা 8GB প্লাস 128GB। তার পরের ভেরিয়েন্ট মানে 8GB প্লাস 256GBর দাম 24,999 রুপিস। 12GB ও 256GB ভেরিয়েন্টের দাম 27,999 রুপিস ইন্ডিয়ান মার্কেটে। তবে বাংলাদেশ মার্কেটে যখন এই ফোনটি লঞ্চ করবে তখন এর দাম 35,000 থেকে 38,000 টাকার মধ্যে থাকতে পারে। তবে আমার মনে হয় আরও কয়েক মাস পর এই ফোনের দাম আরও কিছুটা কম হয়ে যেতে পারে, তখনই এই ফোনটা কেনা একদম ভ্যালু ফর মানি হবে তোমাদের জন্য। এই ফোনে তোমরা অডিওর জন্য 3.5mm হেডফোন জ্যাক পাবে না, যেটি কিনা এই ফোনে মিসিং আছে। তাছাড়া এই ফোনে অডিওর দিক থেকে দেওয়া রয়েছে সুপার লাইনিয়ার ডুয়েল স্পিকার, আর যেটির কিনা সাউন্ড অনেকটাই বেশি ক্লিয়ার বা অনেকটাই বেশি ডিটেলস রয়েছে সাউন্ডের মধ্যে, কারণ এই ফোনে রয়েছে হাই রেস অডিও সার্টিফিকেশন। নেভিগেশন আর সেন্সারের দিক থেকে এই ফোন কোনো রকম কমতি রাখেনি, আর সেই নেভিগেশন বা সেন্সারের নামগুলো আমি স্ক্রিনে মেনশন করলাম, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। তাছাড়াও এই ফোনে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যার পারফরমেন্স অনেকটাই বেশি ফাস্ট এই ফোনে, কারণ এই ফোনে একটি পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে, আর এই পাওয়ারফুল প্রসেসরের জন্য এই ফোন খুব ফাস্ট আনলক হচ্ছে এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই মানে 2.4 GHz এবং 5 GHz, সাথে এই ওয়াইফাই ভার্সন ওয়াইফাই 6 আর ব্লুটুথ ভার্সন 5.2। ডুয়াল 5G সিম সাপোর্ট করার কারণে এই ফোনের কানেক্টিভিটি অনেকটাই বেশি স্ট্রং, আর এই 5G ব্যান্ডগুলোর নাম আমি স্ক্রিনে মেনশন করলাম। স্টোরেজের দিক থেকে এই ফোনে রয়েছে UFS 3.1, যার পারফরমেন্স মানে রিড রাইট স্পিডও অনেকটাই বেশি ভালো। তাছাড়া তোমাদের এই ইন্টারনাল স্টোরেজের উপরই ডিপেন্ড করতে হবে, কারণ এই ফোনে এক্সটার্নাল SD কার্ডের কোনো স্লট নেই। রিয়েলমি 11 প্রো এই ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারির ক্যাপাসিটি, যেটি কিনা মোটামুটি 4870 mAh মতন ব্যাকআপ দেবে। এই লার্জ ক্যাপাসিটির ব্যাটারি তোমাদের মোটামুটি 1 ডে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এই ফোনে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, আর যার জন্য কোম্পানি 80 ওয়াটের অ্যাডাপ্টার বক্সে দিয়ে দিয়েছে। কনক্লুশন পার্টে যাওয়ার আগে এই ফোনে কিছু পজিটিভ ও নেগেটিভ সাইডগুলিকে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা এই ভিডিও পজ করে সেগুলি পড়ে নিতে পারো।
তো এবার আসি মেন কনক্লুশন, এই ফোনটা এই বাজারে নেওয়া কতটা বেস্ট ভ্যালু ফর মানি হবে। আমি বলবো এই 8GB 128GB দাম ইন্ডিয়ান মার্কেটে যে প্রাইসটা রেখেছে কোম্পানি 23,999, এই দামটা কিছুটা ওভার প্রাইস মনে হচ্ছে আমার। কারণ এই 8GB প্লাস 128GB ফোনের দাম যদি ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপিসের মধ্যে রাখতো তাহলে বেস্ট ভ্যালু ফর মানি হতো। আর তাছাড়াও এই ফোনে যদি তোমরা কোনো কার্ড অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই এই ফোনটার দাম অনেকটাই বেশি ডিসকাউন্টেড বা অনেকটাই বেশি কমে যাবে, সেই ক্ষেত্রে এই ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি হতেই পারে। তো বাংলাদেশ মার্কেটের ক্ষেত্রে বলবো এখন ইনিশিয়ালভাবে এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় আর তখন এই ফোনটার দাম লাগবে মোটামুটি 35,000 টাকা থেকে 38,000 টাকা, আর সেটাও বাংলাদেশ মার্কেটে কিছুটা ওভার প্রাইস। আর সেক্ষেত্রে যদি এই ফোনটা 30,000 টাকার মধ্যে লঞ্চ করতে পারে কোম্পানি তাহলে অনেকটাই বেশি বেস্ট ভ্যালু ফর মানি হবে বাংলাদেশ মার্কেটের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা কিছুটা ভালো লাগে বা ইউজফুল মনে হয় তাহলে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ইউজফুল না মনে হয় তাহলে তোমরা কমেন্টে জানিও কোন কোন পার্টগুলো তোমাদের ভালো লাগেনি, আর আমি সেইগুলোর উপরে আরও বেশি কাজ করে এটাকে আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি অন্যান্য ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে নিচের এই লিঙ্কগুলো ক্লিক করো। আজকের মতন এখানেই, টাটা।